আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো মোগলাই পরোটা। এই পরোটা যে কেউ বানাতে পারবে, একদম সহজভাবে আমি বানাবো। আমি মনে করি যারা ডিম ভাজতে পারে তারা অবশ্যই এই মোগলাই পরোটাটা বানাতে পারবে। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে পরোটার জন্য আমি নিয়ে নেব 1.5 কাপ আটা। আমি বড় সাইজের 2টি মোগলাই বানাবো, এর জন্য আমি 1.5 কাপ আটা নিয়েছি। আর 3 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। পরিমাণ মতো দিয়ে দেব লবণ। লবণ, আটা, তেল একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এরপরে আমি দিয়ে দিব এখানে পানি। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। 1 কাপের আমি অর্ধেক পানি দিয়ে দিব। তারপর আমি পানির সাথে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব মেখে। তো আমি যে কাজটা করেছি, আপনারা নতুন যারা তারা এই কাজটি করবেন না, তাহলে দেখা যাবে এভাবে একবারে পানি দিতে গেলে বেশি হয়ে যেতে পারে। তো আমি যে 1/2 কাপ পানি দিয়েছি সেটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি কিছুক্ষণ এভাবে ভালোভাবে মেখে সফট একটা ডো বানিয়ে রেখে দিব। তো ওখানে রেস্টে রেখে দেব আমি 30 মিনিটের জন্য। এখন আমি মোগলাইয়ের জন্য মশলা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, 4টি মরিচ কুচি এবং সামান্য একটু ধনিয়া পাতা আর দিয়ে দিব এখানে ম্যাজিক মশলা আর দেব সামান্য একটু লবণ। যদি কারো কাছে চাট মশলা থাকে সেই ক্ষেত্রে ম্যাজিক মশলার বদলে চাট মশলাটাও দেওয়া যাবে। তো এখন আমি ভালোভাবে এটা মেখে নিয়েছি। মশলাটা মাখা হয়ে গেলে এখন দিয়ে দেব 2টি ডিম। বড় সাইজের 2টি মোগলাইয়ের জন্য এরকম আমি যেভাবে মেপে মেপে মশলা দিয়েছি একদম পারফেক্টভাবে বানানো যাবে। এখন ডিম 2টি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি 30 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি কতটাই সফট হয়েছে। দেখুন অনেক সফট হয়েছে। কেউ চাইলে আরও বেশি সময় রাখতে পারবেন। এই আটাটা যতটা বেশি সময় রেস্টে রাখা যাবে অতই কিন্তু এটা অনেক সুন্দর ক্রিস্পি হবে, মুচমুচে হবে, সফট হবে। তো অনেকে বেকিং পাউডার দেয়, আমি মনে করি কোনো প্রয়োজন নেই। এটা যতটাই রেস্টে রাখা যাবে অত ভালো একটা পরোটা হবে। প্রথমে আমি আটা দিয়ে ভালোভাবে এটা মেখে পাতলা করে একটা রুটি বেলে নেব এবং যতটা সম্ভব এটা বড় করে বেলে নিতে হবে, একটু পাতলা করতে হবে। রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। এর মধ্যে এখন আমি মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আমি অর্ধেক পরিমাণ মশলা দিয়ে ভালোভাবে এটা ছড়িয়ে দিব। তো এটা যখন ছড়াবেন তখন খেয়াল রাখবেন এটা যেন একদম সাইডে চলে না যায়। তো এভাবে করে আমি দুনো সাইড থেকে উঠিয়ে তারপরে একটা ভাঁজ দিয়ে নিব। আর এভাবে সামান্য একটু ডিম লাগিয়ে লাগিয়ে এটা ভালোভাবে ঘামের মতো আটকিয়ে দিতে হবে চেপে চেপে। তা না হলে কিন্তু ভাজতে গেলে ডিম বের হয়ে যাবে। তো এইভাবে করে চেপে চেপে দিতে হবে। আগে থেকে কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি মোগলাই পরোটাটা দিয়ে দিলাম। এখন দুটা খুন্তির সাহায্যে আমি এটা উল্টিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে নিতে হবে। তা না হলে দেখা যাবে উপর থেকে হয়ে গেছে কিন্তু ভিতরে ডিম কাঁচা থাকবে। তো সেই জন্য চুলার জালটা একেবারেই কমিয়ে রাখতে হবে। যখন দেখবেন যে মোগলাইটা সুন্দর আস্তে আস্তে ফুলে উঠেছে তখন বুঝতে হবে যে মোগলাইটা সম্পূর্ণ হয়ে গেছে, ভিতরেও সিদ্ধ হয়েছে। তো এই যে দেখুন মোগলাই আস্তে আস্তে ফুলে উঠেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। তো দেখতেই পেলেন পরোটাটা কিন্তু অনেক সহজে বানানো গেছে। এইভাবে কিন্তু আমরা মোগলাই পরোটা বাসায় বানিয়ে খেতে পারি। তো এখন আমি কেটে নেব সাইজ মতো, কেটে আমি এটা পরিবেশন করব। বিকেলবেলা নাস্তা হিসাবে ঘরে বসে এভাবে মোগলাই পরোটা বানানো যেতে পারে এবং এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।